না, আমি হিন্দু ধর্মীয় নেতা নই। সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি, জিতেছি। তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত, তাদের শাস্ত্র, তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকারি দল দেয়, প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি, আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। এখানে বুদ্রাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে। এটা নিয়ে কোনো সাজির কোনো বিষয় নেই, পরিষ্কার বললাম এটা। দ্বিতীয় হচ্ছে, প্রথম 5 মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য। হাইকোর্টে গেলাম, হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো। মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত 17 জন এমএলএ। তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ 30 দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না। আপনারা বাধ্য হলেন হাউসে মোশন এনে প্রত্যাহার করতে। তারপরে ওই 1 মাসের সুযোগ নিয়ে 1 মাস করে 8 মাস বাইরে রেখেছেন। মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান, ঐতিহ্যের পীঠস্থান, মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন, কেউ চিরদিন থাকবে না, বিধানসভার রেকর্ডে এটা থাকবে। আবার যখন 144 বছর পরে মহাকুম্ভ হবে, সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে 2025 সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা, এত বড় একটি রাজ্য, 11 কোটি জনসংখ্যা, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, স্বামী প্রণবানন্দ, ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি। সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন। আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, সেখানে বিরক্ত হয় লোকেরা, তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য। আপনার মতলব সবাই জানে। আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না, আমি হিন্দু ধর্মীয় নেতা নই। হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা, আখড়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, রামভদ্রাচার্যজি আচার্য, কৈলাসানন্দগিরি মহারাজ, আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজি থেকে শুরু করে, গৌতম মহারাজ থেকে শুরু করে, আমাদের সুবীরানন্দজি মহারাজ থেকে শুরু করে, ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত, এরা ধর্মীয় নেতা, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন।